প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন 2। হোসেন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। প্রথম প্রশ্ন, ক্যান্ডেলা কি? দ্বিতীয় প্রশ্ন, আয়তনের একক কোন একক ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, হোসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এর 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হলো কোন আলোক উৎসের দীপন তীব্রতা পরিমাপের এসআই একক। ব্যাপক অর্থে বলা যায় ক্যান্ডেলা হলো একটি দিক নির্দেশক পরিমাপক, যার অর্থ এটি সমস্ত দিকের পরিবর্তে একটি নির্দিষ্ট দিকে কতটা আলো নির্গত হয় তা পরিমাপ করে। দ্বিতীয় প্রশ্ন, আয়তনের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। আয়তনের একক হলো যৌগিক একক। আমরা জানি যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে 2 বা ততোধিক এককের সমন্বয় করা দরকার, সেসব রাশির একককে যৌগিক একক বলা হয়। অর্থাৎ 2 বা ততোধিক একক মিলে যে একক গঠিত হয় তাকে যৌগিক একক বলা হয়। আয়তন হলো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এককের গুণফল। তাই আয়তনের একক হলো যৌগিক একক। হোসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন তা নির্ণয় করো। এর সমাধান হবে, দেওয়া আছে হোসেন সরকার পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন। আমরা জানি 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, আবার 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। সুতরাং 10 কুইন্টাল সমান 100 গুণন 10 সমান সমান 1000 কিলোগ্রাম। 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম। হোসেন সরকার পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন, অর্থাৎ 5 গুণন 1000 কিলোগ্রাম, অর্থাৎ 5000 কিলোগ্রাম। এটাই হলো উত্তর। সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটি তুলনামূলক বিশ্লেষণ করো। এমকেএস পদ্ধতিতে অনুসরণ করে এককের এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এসআই পদ্ধতিতে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাণের পদ্ধতি ব্যবহার করা হয় এবং সকল ভৌত রাশির জন্য কেবল একটি একক নির্ধারণ করা হয়েছে। যেমন এসআই পদ্ধতিতে পৃথিবীর সকল দেশে দৈর্ঘ্যের একক মিটার ব্যবহৃত হয়, যা এমকেএস পদ্ধতিতেও দৈর্ঘ্যের একক। অন্যদিকে এফপিএস পদ্ধতি কতগুলো দেশে এককে ব্যবহৃত হয়, তাই এই একক ব্যবহার করে দেশে বিদেশে বাণিজ্য করার ক্ষেত্রে নানা অসুবিধা সৃষ্টি হতে পারে। সুতরাং বলা যায় উদ্দীপকে উল্লেখিত এফপিএস ও এমকেএস পদ্ধতির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।